জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। তাই সকল দর্শক বন্ধুকে ভিডিওর শুরুতে আমি বলবো আজকের এই বশীকরণ উপায়টি সবাই নিজের দায়িত্ব নিয়ে করবেন। কারণ দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ মন্ত্রটি হলো শ্মশানকালীর মন্ত্র এবং আজকের এই বশীকরণ উপায়টি করবেন সাদা শস্য এবং একটি শুকনো লঙ্কা দিয়ে। এই পদ্ধতিটি করে আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য প্রেমে পাগল করতে পারবেন। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হয়তো দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে দেখলে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আর তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন, আর ততই কিন্তু আপনাকে অবহেলা করছে। আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথায় দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না। কারণ এই মনের মানুষের পেছনে আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছনে ছুটে বেরিয়েছেন। ছুটে বেরিয়েও এখনো পর্যন্ত সেই ভালোবাসার মানুষকে কাছে পাননি। বহু রকমভাবে আপনি চেষ্টা চালিয়েছেন, চেষ্টা চালিয়ে আপনার ভালোবাসার মানুষের মনকে আপনি জয় করতে পারেননি। এখনো পর্যন্ত আপনি তার পেছনে ছুটে বেড়াচ্ছেন একটু চোখে দেখে মনটাকে শান্তি আনার জন্য। সে কোথায় যাচ্ছে, কি করছে, তার ডিটেলস আপনি জানেন। তাই আপনি হয়তো তার পেছন পেছন ছুটছেন আর সে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় বা অন্য রাস্তায় চলে যায়। এক রাস্তায় মুখোমুখি সামনে পড়ে গেলেন, সে মুখ ঘুরিয়ে অন্য রাস্তায় চলে গেল। আর তখনই কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যে আমি কার জন্য কার পেছনে ঘুরছি। কিন্তু সেই ভালোবাসার মানুষ আপনার দিকে কোনো টান নেই। আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা, আপনি শুধু তাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসে না। তাই মারাত্মক কষ্ট বা চিন্তায় আছেন। তাই দর্শক বন্ধু, কষ্ট আর চিন্তা আর দুঃখকে দূরে রেখে আজকে এই শ্মশানকালীন মন্ত্রতে একটি শুকনো লঙ্কা আর সাদা শস্য দিয়ে এই পদ্ধতিটি করুন। যে বুঝবে সে বুঝে নিয়ে এই কাজটি করতে পারলে অবশ্যই সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। সে নিজের স্বেচ্ছায় আসবে। যে রাগ, জেদ বা কথা বলতে চেত না, যে আপনার থেকে অবহেলা করত, সেই ব্যক্তি মন গলে আপনার কাছে ছুটে আসবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে একটি শুকনো লঙ্কা এবং সাদা শস্য এবং মন্ত্রর দ্বারা কিভাবে কাজ করে এই ভালোবাসার মানুষকে, তার মনটাকে জয় করা যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে যদি আপনি এই কাজটি করেন নিজের দায়িত্ব নিয়ে। কি করতে হবে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে বলবো। তার জন্য আপনাকে ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ করার নিয়ম এবং কি কি জিনিস সংগ্রহ করতে হবে, কোন সময় করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যা বা পূর্ণিমাতে, এই 4টে দিনে আপনি করতে পারবেন। আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি শুকনো লঙ্কা আর একটি লাল পেন আর একটু আপনার সাদা শস্য। এই কটা জিনিস আপনাকে এক দামে কিনতে হবে। যদি মনে করেন শনিবার দিন কাজ করব, তাহলে শনিবার দিনই কিনতে হবে। যদি মঙ্গলবার, তো মঙ্গলবার কিনতে হবে। এই যে 4টে দিনের মধ্যে যেদিন কাজ করবেন সেই দিনেই এই জিনিসগুলো কিনতে হবে। কিনে নিয়ে দর্শক বন্ধু আপনি আপনার ঘরে বসে এই কাজটিকে করবেন। কি করতে হবে সেই বিষয়ে বলবো। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে বা নারী পুরুষ উভয় করতে পারবে। তার জন্য নিজের সাহসে, নিজের দায়িত্ব নিয়ে করতে হবে দর্শক বন্ধু। যদি আপনি
শনিবার দিন এই কাজটি করতে চান, সব জিনিস সংগ্রহ করে আপনার ঘরে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে, যেখানে আপনি নিত্য পুজো আশ্রা দেন বা আপনার পবিত্র স্থান যেটি, সেখানে আপনাকে বসতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে, অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ দর্শক বন্ধু আপনাকে জ্বালিয়ে নিতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে বসে যে একটি শুকনো লঙ্কা নিখুঁত দেখে একদমে কিনতে বলা হয়েছে, সেই ব্যক্তির নাম আর আপনার নাম লিখবেন ওই শুকনো লঙ্কার উপরে। সর্বপ্রথম দর্শক বন্ধু, আপনি যদি কোনো পুরুষ বা নারী হন তাহলে আপনার নামটাই আগে দেবেন, যেই হন নারী বা পুরুষ, আপনার নাম আগে প্লাস আপনার ভালোবাসার মানুষ। নামটি লেখা কমপ্লিট। ঠিক আপনি 10 গ্রাম বা 20 গ্রাম বা 25 গ্রাম যে সাদা সর্ষেটা একদমে নিয়ে এসেছিলেন, ওখান থেকে ঠিক 21টি সাদা সর্ষে আপনাকে নিতে হবে। নিয়ে আপনার বাম হাতের তালুতে ওই সাদা সর্ষে 21টি রাখবেন, আর যে লাল শুকনো লঙ্কার মধ্যে নাম লিখেছিলেন সেটিকে এখানে লিখবেন। লিখে আপনার ডান হাতের এই বুড়ো আঙ্গুল দিয়ে একটি কাজ আছে আর মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে। সর্বপ্রথম দর্শক বন্ধু, আমি আপনাদেরকে মন্ত্রটি শোনাই, তারপরে কিভাবে কি কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, মন্ত্রটি হলো ওম কালিকে বিদ্মহে শ্মশানবাসিনী ধীম্মো তিন্ন ঘর প্রচোদয়েৎ অমুক অমুকং বসমানায় মম কুরু ফট স্বাহা। এইভাবে মন্ত্রটি বলবেন, আর ওই সাদা শস্য এবং যে শুকনো লঙ্কাটি আছে একটি, ওটাকে ভালোভাবে ডলবেন। মন্ত্র বলা শেষ, ডলা কমপ্লিট, একবার হলো, এরকম ভাবে আবারও একবার বলবেন, বলে ডলবেন। ঠিক 11 বার একই নিয়মে মন্ত্র বলে আর ডলতে হবে। ডলার পরে যে সাদা শস্য শুকনো লঙ্কা ভেঙে যাক, কোনো সমস্যা নেই। তারপরে দর্শক বন্ধু, ওই শুকনো লঙ্কা এবং সাদা শস্য দিয়ে যেটা আপনি নিজের দায়িত্ব নিয়ে করবেন, এখনো পর্যন্ত আমি আপনাকে বলিনি, সেই বিষয় আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিনের, এই জর্জরিত সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে, তবু জড়িত হয়ে যাচ্ছে আপনার সেই প্রিয়জনরা। তাই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং সেই সমস্যার থেকে তারা মুক্তি পাবে। তাই বলবো দর্শক বন্ধু, অবশ্যই আপনার সেই প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, আর আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। তাই আপনার সাথে যদি আপনি আমাকে রাখতে চান, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই ভিডিও কোথাও কোনো রকম যদি বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে সাদা শস্য এবং শুকনো লঙ্কা 11 বার মন্ত্র পাঠ করে যেইভাবে হাতের মধ্যে নিয়ে ডলতে বলা হয়েছিল, ঠিক ডলা কমপ্লিটের পরে ওই সাদা শস্য এবং শুকনো লঙ্কা আপনি কি করবেন, আপনাকে ওই রাত্রে নিজের দায়িত্ব নিয়ে সাহস নিয়ে, যদি আপনার গা বন্ধন করা থাকে তো খুব ভালো, আর আমি এই ভিডিওর মাধ্যমে এখনো গা বন্ধন মন্ত্র দিইনি, পরবর্তী কোনো ভিডিওতে গা বন্ধন দিয়ে দেবো। যদি আপনার কোনো গুরু থাকে বা কোনো চেনাশোনা কোনো তান্ত্রিক থাকে, যদি তার কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন। এবং তারপরে আপনাকে ওই সাদা শস্য এবং শুকনো লঙ্কা আপনাকে নিয়ে শ্মশানে চলে যেতে হবে ওই রাত্রে। শ্মশানে গিয়ে দর্শক বন্ধু ওই সাদা শস্য এবং শুকনো লঙ্কা যে চিতায়, কাঠের জ্বালানিতে যে চিতায় দাহ জ্বালানো হয়, সেই চিতার উপরে আপনাকে ছিটিয়ে দিয়ে আসতে হবে বা এক সাইডে পুঁতে দিয়ে আসতে হবে, যাতে ওই আগুনে পুরো শুকনো লঙ্কা এবং সাদা শস্য জ্বলে। এইভাবে যদি আপনি করতে পারেন দর্শক বন্ধু, আপনার ভালোবাসার মানুষের মন পুড়ে ছাই হবে, আপনার সাথে কথা বলবার জন্য সে ছুটে আসবে।
আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে করুন, খুব শীঘ্রই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করবে। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।